নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি কমলিকা। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমের আচারের রেসিপি। হ্যাঁ, আমের আচারের রেসিপি অনেকগুলোই শেয়ার করেছি, তবে সেটার পদ্ধতি সবটাই অন্যরকম, আর আজকের পদ্ধতিটা একটু অন্যরকম এবং অন্য স্বাদে। আজকের আমের আচার বানানোর জন্য স্পেশাল উপকরণ যেটা, সেটা হচ্ছে কালো এবং সাদা সর্ষে। নুন, হলুদ এবং কালো সাদা সর্ষে আমের মধ্যে মাখিয়ে এটা রোদে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। নুনের পরিমাণটা একদম অল্প। এবার আমটা শুকোতে দেওয়া হচ্ছে চড়া রোদে। খুব তাড়াতাড়ি এই আমের উপরের গাটা যখন হালকা শুকিয়ে আসবে, সেই সময় আমরা এটাকে নিয়ে আচার তৈরি করব। মা আমটা শুকোতে দিয়ে দিয়েছে, আর এবার দেখো আমটা শুকিয়ে এরকম অবস্থা চলে এসেছে। এবার কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দেওয়া হলো তেলের উপরে, তার সাথে শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে আরও একটু বেশি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, আর দেওয়া হলো গুড়। হ্যাঁ, এবার এটা ভালো করে নাড়াচাড়া করে গুড়ের রসটা ফুটে গেলে, একটু ভালো করে যখন ফুট এসে যাবে, সেই সময় আমরা এর মধ্যে আমগুলো ব্যবহার করব। সমস্ত আম এখানে দিয়ে নাড়াচাড়া করতে হবে, এবং গুড়টা যতটা পরিমাণে থাকুক না কেন একটু পাতলা হয়ে গেলে সেই সময় আমটা দিলে রসটা ঢুকতে সুবিধা হবে। তারপর বাকিটা রোদে বসাতে বসাতে অনেকটা মিষ্টি হয়ে যায়। এবার আমগুলো এতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ফুট এসে গেলে এর মধ্যে গুঁড়ো করা মশলা দেওয়া হলো। গুঁড়ো করা মশলার মধ্যে ছিল মৌরি, কালো জিরে, জিরে, এবং তার সাথে ছিল অল্প একটু ধনে, শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছিল কাঠখোলার মধ্যে ভেজে। তো এই মশলাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর রেখে দিলে আস্তে আস্তে ধিমে আঁচে ফুটতে ফুটতে এইরকম একটা টেক্সচার চলে এসেছে। এবার এটাকে গরম অবস্থায় নয়, হালকা ঠান্ডা করে বয়ানে ভরতে হবে। 20 থেকে 25 মিনিট পর এসে এটাকে বয়ানের মধ্যে ভরছি। আপনারা চাইলে আরও একটু বেশি ঠান্ডা করে নিতে পারেন। তো আজকের আমের আচার পুরো রেডি। এটা এবার রোদে বসান আর যখন খুশি খেতে থাকুন। আজকের আমের আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।